শনিবার রাতভর বৃষ্টিতে জল থই থই কলকাতা। শহরের সমস্ত আন্ডারপাসে হাঁটু সমান জল, কোথাও বা তারও বেশি। বালিগঞ্জ প্লেস, গড়িয়াহাট, যাদবপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ, ক্যামাক স্ট্রিট সহ বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। জলমগ্ন মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট, বিদ্যাসাগর স্ট্রিট, আমার স্ট্রিটও। বিমানবন্দর চত্বর ও ভিআইপি রোডেও জল জমেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, তার জেরেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা উপকূল দিয়ে যে নিম্নচাপ উত্তর দিকে এগিয়েছে, তা এখনও উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তে রয়েছে। তার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে। এবার তৃণমূলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিপিএম। ভোটের প্রচারে বেরিয়ে বৃহস্পতিবার শাসনে মজিদ মাস্টারের স্ত্রী তথা জেলা পরিষদে সিপিএমের প্রার্থী আসফ নূর বেগম, প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, প্রয়াত সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী সহ সিপিএমের একাধিক মহিলা নেত্রীর ওপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতেই শনিবার খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনায় তৃণমূলের পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক ও বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুলের বিরুদ্ধে হামলার প্ররোচনা এবং উস্কানির অভিযোগে বারাসত থানায় এফআইআর দায়ের করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী। অভিযোগ উড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের পাল্টা দাবি, অস্ত্র ছিল রেখা গোস্বামীর গাড়িতে। রেখা গোস্বামীর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করার হুমকি দিয়েছেন হাজি নুরুল। কয়েকদিন আগেই আবাসন দুর্নীতির অভিযোগে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবকে। রেজ্জাক মোল্লার বিরুদ্ধেও উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। বারুইপুরে তৃণমূল নেতা খুনের মামলায় নাম জড়ায় সুজন চক্রবর্তীর। তারপরই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন গৌতম দেব। গৌতম দেবের হুঁশিয়ারির একদিন পরেই তৃণমূলের মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে এফআইআর সিপিএমের। উত্তরাখণ্ডের স্মৃতি উস্কে দিল উত্তরবঙ্গ। বেশ কিছুদিন ধরেই তুমুল বৃষ্টি চলছে ভুটান এবং সংলগ্ন পাহাড়ে। তারই জেরে হঠাৎ বান জলপাইগুড়ির নেওড়া নদীতে। শনিবার দুপুরে মালবাজার ব্লকে নদীতে নেমে বোল্ডার তোলার কাজ করছিল 8-10 জন শ্রমিক। পাশেই দাঁড়িয়েছিল 2টি ট্রাক। শুকনো নদীতে হঠাৎই বান, জলের তোরে ভেসে যায় একটি ট্রাক, ডুবে যায় অন্যটি। কোনো মতে সাঁতার কেটে পাড়ায় উঠে আসেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় ট্রাকটিকে উদ্ধার করা যায়নি। জলপাইগুড়ি জেলাশাসক সারথী মহাপাত্র জানিয়েছেন, নদীতে জল আরও বাড়তে পারে। এই আশঙ্কায় আশপাশের বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ে বৃষ্টি অব্যাহত, নেওড়ার তীরে আশঙ্কার প্রহর গুনছেন বাসিন্দারা। শুক্রবার স্বরাষ্ট্র দফতরে জমা পড়া গোয়েন্দা রিপোর্টে কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যেরই প্রতিধ্বনি। এডিজি আইবির পাঠানো ওই রিপোর্টে রয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারী 6 মহিলার নাম। এরা হলেন অপর্ণা, জবা হাজরা, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, মিতা কয়াল, সুচিত্রা মণ্ডল। এরা সবাই সিপিএমের সঙ্গে সম্পর্কিত বলে রিপোর্টে উল্লেখ। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে এই 6 জন নিজেদের মধ্যে আলোচনা করেন। ঠিক হয় এরা চাকরি বা ক্ষতিপূরণ চাইবেন না। মুখ্যমন্ত্রীকে হেনস্থা করারও পরিকল্পনা করেন এরা। পরিকল্পনা করেই পুলিশ ও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বিক্ষোভ সংগঠিত করা হয়। চূড়ান্ত গোপনীয়তার মধ্যেই কামদুনিতে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। মহাকরণ থেকে কামদুনির উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েক মিনিট আগেও এই সফরের খবর কেউ পাননি। এমনকি খবর ছিল না সংবাদ মাধ্যমের কাছেও। টুম্পা কয়াল ও মৌসুমীর প্রশ্ন, মুখ্যমন্ত্রী আসবেন তাই তো জানতাম না, তাকে আগে থেকে হেনস্থা করার পরিকল্পনা করব কিভাবে? মৌসুমীদের সাফ ঘোষণা, চাপের মুখে ভয় পাবো না, বাড়াবাড়ি হলে রাষ্ট্রপতির কাছে যাব। রিপোর্টে বিক্ষোভে অংশগ্রহণকারী হিসেবে উল্লেখিত মিতা কয়াল, সুচিত্রা মণ্ডলের দাবি, তারা মুখ্যমন্ত্রীকে চোখের দেখাও দেখেননি।